চাইনিজ রেস্টুরেন্টে আপনারা নিয়মিত এই সবজিটা খেয়ে থাকেন, এমনকি সব থেকে বেশি এই সবজিটা আমরা দিয়ে থাকি চাইনিজ সেট মেনুতে। এই সেট মেনুতে আমরা নর্মাল ভাবে এই সবজিটা তৈরি করে থাকি। আমি কিভাবে তৈরি করেছি আজ আপনাদেরকে দেখাবো। আপনারাও বাসায় খুবই সহজে রান্না করে খেতে পারবেন এই চাইনিজ এই সবজিটা। ফার্স্টে একটা কড়াইয়ের ভিতরে সয়াবিন তেল দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম রসুন কিমা, রসুনটা হালকা একটু ফ্রাই করে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কিউব। পেস্ট কিউবটা একেবারে ছোট ছোট করে কিউব করে নিবেন আর কি। তারপরে পেস্টটা হালকা একটু ফ্রাই করে নিচ্ছি। আপনারাও আমার মতো পেস্টটা হালকা একটু ফ্রাই করে নিবেন। তারপরে এখন দিয়ে দিলাম পাতাকপি, ক্যাপসিকাম, কাঁচামরিচ। আর পাতাকপি ক্যাপসিকামটা তাও আবার কিউব সাইজ করে কেটে নিয়েছি। আপনাদের সাইজ অনুযায়ী আপনারা কেটে নিবেন, আপনাদের যেভাবে সুন্দর হয় ওভাবেই আপনারা কেটে নিতে পারেন। এখন এই সবজিটা দেখছেন, এই সবজিটা কিন্তু ফার্স্টে সিদ্ধ করে নিয়েছি। আর অবশ্যই আপনারা সবজিটা কাটার পরে সিদ্ধ করে নেবেন। আমার এখানে পেঁপে আছে, গাজর আছে, জালি কুমড়া আছে, চিচিঙ্গা আছে। আপনারা চাইলে এখানে ফুলকপিও দিতে পারেন। দেখেন আমি কি সাইজ করে কেটে নিয়েছি। সিদ্ধ করার পরে তারপরে কিন্তু পানিটা ছেঁকে তারপরে এখন আমি অল্প একটু সবজি এখানে দিয়ে দিলাম। আমার এখানে 10টা সেট মেনুর জন্য এই সবজিটা আমি রান্না করতেছি। আপনারাও আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা সবজিটা নিয়ে নিবেন। তারপরে এখন আমি অল্প করে পানি দিলাম। পানিটা বলক আসার পরে এখন দিয়ে দিলাম হোয়াইট পেপার হাফ চামচের মতো চিকেন পাউডার দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো চিনি। তারপরে খুবই ভালো করে মিক্স করে নিব। এখন দিয়ে দিলাম ফিশ সস আমার এখানে 2 থেকে 3 চামচের মতো দিয়েছি। এখন দিয়ে দিলাম কিকুমির সয়া সস। আর কিকুমির সয়া সস আপনারা বেশি দিবেন না, বেশি দিলে কালারটা নষ্ট হয়ে যাবে, তখন একেবারে ব্ল্যাক কালার হয়ে যাবে। আর সয়া সসটা না দিলেও আপনারা পারেন। আমরা অনেক সময় সয়া সস দিই না, শুধু ফিশ সস দিয়ে থাকি। তারপরে অল্প একটু করে কর্নফ্লাওয়ার দিয়ে তারপরে একেবারে মাখা মাখা করে নিবেন। আর কর্নফ্লাওয়ারটা আগের থেকেই পানি দিয়ে ভালো করে গুলিয়ে নিবেন। আর কর্নফ্লাওয়ারটা অবশ্যই আপনারা একেবারে অল্প অল্প দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সবজিটা একেবারে মাখা মাখা হবে, দেখতেও খুবই সুন্দর দেখা যাবে। আমরা কিন্তু এই সবজিটা চাইনিজ সেট মেনুর জন্য করে থাকি একেবারে নর্মাল ভাবে। আমি এখানে কোনো প্রকার চিকেনও ব্যবহার করি না, এমনকি চিংড়ি মাছও ব্যবহার করি না, মাশরুমও ব্যবহার করি না। এখন দিয়ে দিলাম অল্প একটু রসুন ফ্রাই, তারপরে দিয়ে দিলাম ঘি। আপনারা চাইলে এখানে বাটার অয়েলও দিতে পারেন, তাহলে কিন্তু খেতে খুবই লোভনীয় লাগবে। রসুন ফ্রাইটা আপনারা চাইলে একটু বাটার অয়েলও দিয়েও করতে পারেন, অথবা সয়াবিন তেলেও ফ্রাই করে নিতে পারেন। আমরা কিন্তু সয়াবিন তেলে একসাথে 1-1.5 কেজি রসুন ফ্রাই করে রেখে দিই ডিব্বার ভিতরে, তারপরে অল্প অল্প করে খাবারে ব্যবহার করি। আপনারাও আমার মতো চাইলে অল্প অল্প করে ব্যবহার করতে পারেন।